আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব উচ্চতর গণিতের অন্তরীকরণের 9G এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে 3টা অঙ্ক লিখেছি 9G এর, অর্থাৎ 9G এর 3টে অঙ্ক লিখে এই 3টে অঙ্ক আমরা সমাধান করব। এখানে আমরা প্রথমেই যে সমাধান করব সেটা হলো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এখন সমাধান করতে মনে করে যে বৃত্তের ব্যাসার্ধ সমান আর, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হার এটা হবে dr/dt, মানে সময় সাপেক্ষে আর এর যে অন্তরীকরণ সেটা হবে ব্যাসার্ধ বৃদ্ধির হার। আর যেহেতু ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সমহারে বলতে পারছে যে ক্রমে ক্রমে বৃদ্ধি পাবে। হ্যাঁ, একই পর্যায়ে একই মান নিয়ে বৃদ্ধি পাবে। তাহলে এই যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাচ্ছে, সমহারে বৃদ্ধি বলতে এটা একটা ধ্রুবক ধরা হয়। তাহলে এটা লিখতে হবে শর্ত মতে dr/dt সমান k। এই যে কে একটা ধ্রুবক। কারণ হলো যে এই dr/dt সমহারে বৃদ্ধি পাচ্ছে। সমহারে বলতে বোঝাই হলো যে একটা সংখ্যা, মনে করেন যে 2 2 2 2 এভাবে 2 2 করে বৃদ্ধি পাবে, তাহলে এটাকে বলা হবে এটা সমহারে বৃদ্ধি পাওয়া, ব্যাসার্ধের সমহারে বৃদ্ধি। আচ্ছা, এরপরে কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল। আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কত হবে? a সমান পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধির হার অর্থাৎ t এর সাপেক্ষে ক্ষেত্রফলকে অন্তরীকরণ করা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার অর্থাৎ dA/dt। তাহলে dA/dt মানে কি, এইটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। dA/dt কিছু অন্তরীকরণ, অর্থাৎ এটা আমি লিখতে পারি যে 2πr dr/dt। তার মানে এই যে xn এর যে সূত্র 2πr, আর যেহেতু এটা টি নয়, এটা আর আছে, এটা আর এর হলো ফাংশন, সুতরাং এটা dr/dt হবে। এখন dr/dt মানে আমরা কে লিখেছিলাম, সমাকলন ধ্রুবক, এই সমহারে বৃদ্ধি পাওয়া যে ধ্রুবক সেটাকে 2πrk, অর্থাৎ আমরা লিখতে পারি dA/dt সমানুপাতিক আর। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। আমাদের প্রমাণ হয়ে গেল। ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। প্রমাণিত।
তার মানে আমরা এখানে কি যে বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার অর্থাৎ dr/dt, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে সেটা dr/dt। এইটা হলো ব্যাসার্ধ বৃদ্ধির হার। এখন আমাদের বলতে সমহারে বৃদ্ধি পাচ্ছে যেহেতু ব্যাসার্ধ সমান বৃদ্ধি পাচ্ছে, ওইটা ধ্রুবক, ওটা তো ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকবার অন্তর দুই, আমি কেন দুই ব্যবহার করেছি, এটা 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড আগে সবসময় বৃদ্ধি হবে, এটাকে বলা হয় ধ্রুবক। আর বৃত্তের আমাদের ক্ষেত্রফল চেয়েছে, আমরা ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ারকে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার চাচ্ছে, অর্থাৎ এই যে এটাকে আবার টি হিসাবে অন্তরণ করতে বলছে, ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধির হার এখানে 2 পাই আর dr/dt, যেহেতু এটা ধ্রুবক তাহলে কে, তাহলে 2 পাই কে এটা সমাকলন, এটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এই ধ্রুবক কোণ আর লিখতে পারি, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এটা আমরা প্রমাণ করলাম। এর পরবর্তী অঙ্ক যেটা আছে, কোন কণা টি সময়ে যদি এস সমান সমান এটি স্কয়ার প্লাস বিটি প্লাস সি দূরত্ব অতিক্রম করে, তাহলে টি সময়ে বেগ ভি হলে প্রমাণ করো ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এটা। অর্থাৎ আমাদের দেওয়া আছে এখানে এস সমান এ টি স্কয়ার প্লাস বি টি প্লাস সি। এখন এটা বেগের সূত্র কি আমাদের, আমরা জানি বেগ ভি সমান সমান কি, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ, অর্থাৎ সময়ের সাথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। তার মানে ds/dt এটা হলো বেগ, এটা হলো সূত্র। তার মানে এই যে dt অফ এ টি স্কয়ার প্লাস এটা বিটি ছিল প্লাস সি, এখন এ টি স্কয়ার এ যদি ডিটি এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হবে 2at প্লাস টি কে করলে 1 হবে প্লাস সি, অর্থাৎ 2at প্লাস বি। আমার যেহেতু এইটা প্রমাণ করতে হবে, সো এটা লেফট সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার, ভি এর মান আমরা পেয়েছি এই যে 2at প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমার হচ্ছে এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র, তাহলে এটা 2at হোল স্কয়ার প্লাস 2at ইন্টু বি প্লাস বি স্কয়ার, আর মাইনাস বি স্কয়ার আছে। এখন এখানে দেখো যে আমাদের 4a কমন যাচ্ছে, তাহলে 4a কমন নিলে আমার এখানে থাকছে at স্কয়ার প্লাস এখানে থাকছে bt থাকছে, এটা 0। তাহলে 4a যেহেতু আমাদের at স্কয়ার প্লাস bt এর মান হলো s মাইনাস সি, আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেওয়া আছে s ইকুয়াল টু at স্কয়ার প্লাস bt প্লাস সি, এইটার বেগ হলো বেগ v সমান সমান ds/dt, অর্থাৎ এটা s কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলা হয়েছে। তাহলে at স্কয়ার করলে 2at আর t করলে 1 হয় b প্লাস, সরি আমার ভুলে গেছে এখানে অন্তরীকরণ, যে c কে অন্তরীকরণ করলে 0 হবে, আমি c দিয়ে রেখে দিয়েছি, c কে অন্তরীকরণ করলে 0 হবে, আচ্ছা 2at প্লাস b। এখন আমাদের লেফট সাইড ভি স্কয়ার মাইনাস বি স্কয়ার, ভি এর মান 2at প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 2at স্কয়ার প্লাস 2 ইন্টু 2at প্লাস ইন্টু বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কেটে গেল, থাকছে এখানে 4a কমন নিলাম, তাহলে এখানে at স্কয়ার থাকছে প্লাস এখানে থাকছে বি আর টি থাকছে, কেটে গেল। তাহলে এই আমাদের at স্কয়ার প্লাস বিটি এর সংখ্যা s মাইনাস সি লিখতে পারি, সেই s মাইনাস সি আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আর 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো যে একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8 টি স্কয়ার মিটার অতিক্রম করে, অর্থাৎ এটা দূরত্ব অতিক্রম করে। 5 মিনিট পরে তাদের বেগ ও ত্বরণ কত হবে। প্রথমত দেওয়া আছে দূরত্ব s সমান সমান 3t প্লাস 1/8 টি স্কয়ার, আমরা জানি বেগ সমান বেগ ভি সমান সমান ds/dt, অর্থাৎ এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা, 3t প্লাস 1/8 টি স্কয়ার অন্তরীকরণ করলে আমার এখানে আসছে
থ্রি টিকে অন্তর করলে 1 হয় প্লাস 1/8 এটা 2t হয়, অর্থাৎ এখানে 3 প্লাস 1/4t 1/4t আমাদের 5 মিনিট পর বলা হচ্ছে। টি ইজ ইকুয়াল টু 5 মিনিট বা 5 গুণ 60 সেকেন্ড হলে বেগ ভি সমান সমান 3 প্লাস 1/4 ইন্টু এটা 5 গুণ 60, অর্থাৎ 4 15 60 5 15 75, 3 যোগ 75 তার মানে 78 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আমাদের হলো বেগ বের হয়ে গেল যে দূরত্ব এস সমান সমান 3t প্লাস 1/8 টি স্কয়ার, বেগ ভি সমান ds/dt অন্তরীকরণ করলে হচ্ছে 3t করলে 1 হয় 1/8 টি স্কয়ার, আর এই যে 3 হচ্ছে আর 1/8 এটা 2 কিলো 1/4t হয়। যেহেতু আমাদের টির মান 5 সেকেন্ড দেওয়া আছে, 5 মিনিট দেওয়া আছে, মিনিটকে আমি সেকেন্ড তৈরি করে নিলাম, আমি যদি মিনিট রাখি তবু হবে, তাহলে সেকেন্ড তৈরি করলাম। নেওয়ার পরে একটা বেগ এইখানে টি এর স্থলে এই দিয়ে 5 গুণ 60 বসে দিলাম, তারপরে কাটাকাটি করে 4 15 60 হয় 5 15 75 যোগ 3 আর 78 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণ, তাহলে আমরা বেগ বের করলাম, ত্বরণ আবার ত্বরণ এ সমান সমান, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ এ সমান সমান এর সূত্র হলো dv/dt, তার মানে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে মান আসে সেটাকে ত্বরণ বলা হয়, অর্থাৎ ভি কে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ddt 3 প্লাস 1/4, এটা ভি ছিল আমাদের ভি বের করেছিলাম 3 প্লাস 1/4 ইন্টু টি, এটাকে অন্তরীকরণ করলে 3 করে 0 হবে আর টি করলে কত হবে 1/4 অর্থাৎ 1/4, অর্থাৎ 5 মিনিট পরে, আর 5 মিনিট পরে যদি 5 টি সমান সমান 5 মিনিট পরে ত্বরণ হবে এ সমান সমান 1/4 মিনিট পার মিটার পার মিনিট মিটার পার মিনিট, এইটা আমাদের ত্বরণ বেড়ে গেল। পরবর্তীতে 9 আমরা 3 দিয়ে শেষ করলাম। এখন আমরা আলোচনা করব হলো স্পর্শক আর অবিলম্ব, বক্ররেখার স্পর্শক অবিলম্ব নিয়ে। বক্ররেখার স্পর্শক ও অবিলম্ব, স্পর্শক অবিলম্ব নিয়ে একটি বক্ররেখা আঁকলাম, একটি বক্ররেখা এইভাবে যায়। এখন আমাদের এই একটা বিন্দু এই বিন্দুতে স্পর্শক যেটা হবে, এই বিন্দুতে স্পর্শক, আবার এই বিন্দুতে স্পর্শক হতে পারে, আবার এই বিন্দুতে স্পর্শক হতে পারে, এই একটা বিন্দুতে স্পর্শক হতে পারে, এই একটা বিন্দু স্পর্শক হতে পারে, এই একটা বিন্দু স্পর্শক হতে পারে, আবার এই বিন্দুতে স্পর্শক হতে পারে, এই বিন্দু স্পর্শক হতে পারে, আবার এই বিন্দুতে স্পর্শক হতে পারে,
আর অনেকগুলো বিন্দুতে স্পর্শক হতে পারে। আমার একটা নির্দিষ্ট যখন বক্ররেখার মান দেওয়া থাকবে, একটা বক্ররেখা y সমান f of x, এই একটা বক্ররেখার সমীকরণ দেওয়া থাকবে, আমাদের বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, বিভিন্ন শর্ত দেওয়া, সেই শর্ত অনুসারে স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণ বা স্পর্শকের ঢাল বা স্পর্শকের যে মধ্যবর্তী এক্স অক্ষের সাথে যে কোণ করে সেই কোণটা, এগুলো কেন নির্ণয় করতে হবে, সেগুলো নির্ণয় করতে হবে শুধু যে বক্ররেখা দেওয়া থাকবে আর যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে। এখন সে মনে করেন যে এই বিন্দুতে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাই একটা বিন্দু যখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করবে, এই বিন্দু সে মনে করেন যে এখানে এ বি একটা বিন্দু আছে, এই বিন্দু স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক বলতে বোঝাচ্ছে হলো যে একটা সরলরেখা, এই যে সরলরেখা, এই একটা সরলরেখা, অথবা এই একটা সরলরেখা, অথবা এই একটা সরলরেখা, এর সবই কিন্তু স্পর্শক। এখন এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের দরকার হলো যে এর ঢাল দরকার, একটা স্পর্শকের ঢাল অর্থাৎ সরলরেখার ঢাল। আমরা জানি সরলরেখার ঢালের সূত্র, ঢাল এটা হলো m সমান, এটা আমরা জানি tan থিটা, অথবা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, হ্যাঁ এসব জানি। এখন এই যে থিটা, এই যে থিটা কোণ থিটা, আমরা x অক্ষের সাথে যে বিন্দু ছেদ করবে, x অক্ষের সাথে যে বিন্দুতে একটি সরলরেখা x অক্ষের সাথে যে বিন্দু ছেদ করবে তার ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan এর মানকে ঢাল বলা হয়। তার tan এর মানকে ঢাল বলা হয়। সে এটাতে 30 ডিগ্রি হয়, ঢাল হবে tan 30 মানে 1/3। এখন স্পর্শকের সমীকরণ হলো যে এই এই ঢাল বিশিষ্ট একটা বিন্দুগামী যে রেখা হবে ওটাকে স্পর্শকের সমীকরণ বলা হবে। আর এই বিন্দুটা সে এ বি বিন্দু হয়, অথবা যদি x1 y1 হন, আমরা x1 y1 দিই, এই বিন্দুটা যদি x1 y1 হয়, তাহলে আমাদের স্পর্শকের যে সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। আমরা এই সমীকরণ সম্পর্কে আমরা অবগত আছি যে আমরা যে সরলরেখায় আছে, ফার্স্ট পার্ট সরলরেখায় আছে যে এই y মাইনাস y1 সমান m x মাইনাস x1, অর্থাৎ x1 y1 বিন্দুগামী যে রেখা আর ঢাল m হলে আমাদের সরলরেখার সমীকরণ এটা। কিন্তু এটা স্পর্শক লিখছি কি কারণে? স্পর্শক লিখছি এই কারণে যে আমাদের এই বক্ররেখার উপরে যে একটা নির্দিষ্ট বিন্দু আছে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ চাচ্ছে, সেটা এই। এখন এই এমটা হলো আমাদের যেহেতু বক্ররেখা, এই যে বক্ররেখা, এই বক্ররেখার ঢাল, আমরা সরলরেখার ঢাল বের করতে পারি, বাট বক্ররেখার ঢাল হলো যে বক্ররেখা দেওয়া থাকবে তার তার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেটা হবে সেটাকে ঢাল বলা হবে। অর্থাৎ ওয়াই যদি অধীন চলক হয়, এক্স যদি স্বাধীন চলক হয়, তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে মান পাবো ওইটাকে ঢাল বলা হবে। এখন ওই ঢালটা হতে পারে এখানে, হতে পারে এখানে, হতে পারে এখানে, এখানে হতে পারে, এখানে বিভিন্ন জায়গায় হতে পারে ঢাল। তার মানে এই বিন্দুতে এই রেখা হবে, 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 এই বিন্দুতে এই রেখা হবে। তাহলে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রেখায় সবই কিন্তু স্পর্শক একটা বিন্দু। তখন যখন বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুতে আবার dy বা dx এর মান বের করে আমরা সেটা আসবে ঢাল। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বা y মাইনাস y1 সমান dy বাই dx ইন্টু x মাইনাস x1, এইটা আমাদের সেই স্পর্শকের সমীকরণ। আর অবিলম্ব কি জিনিস? অবিলম্ব হলো যে বিন্দু দেওয়া থাকবে, সে মনে করেন আপনার এই বিন্দু দেওয়া আছে, এইটা x1 y1 দেওয়া আছে, এই বিন্দু এটা হলো স্পর্শক, এটা হলো স্পর্শক, যার সমীকরণ আমাদের এটা পেলাম। এটা স্পর্শকের উপর লম্ব, এই যে লম্ব, এই যে স্পর্শকের উপর লম্ব যেটা হবে, ওই বিন্দুগামী স্পর্শকের উপর লম্ব যেটা হবে সেটাকে বলা হয় অবিলম্বের সমীকরণ। অর্থাৎ এই যে স্পর্শ সমীকরণ পেলাম, এর উপর লম্বের সমীকরণ বের করে আমরা যদি এই বিন্দুগামী করি তাহলে অবিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাব। আর যদি আমরা সূত্রের মাধ্যমে বের করতে চাই তাহলে অবিলম্বের সমীকরণ আমাদের আসবে, যে x মাইনাস x1 যোগ dy বাই dx ইন্টু y মাইনাস y1 সমান সমান 0। এটা হতে পারে। আর যে আমরা এটা না করি, এটা করি যে y মাইনাস y1 সমান সমান মাইনাস dx বাই dy ইন্টু
ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা দুটো লিখতে পারি, একটা হলো এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স, মানে এর উল্টাটা, পুরো এর উল্টা, ডিওয়াই বাই ডিএক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এটা উল্টে দিতে পারি মাইনাস দিয়ে ডিএক্স বাই ডিওয়াই এক্স মাইনাস এক্স ওয়ান। অর্থাৎ আমাদের যে দুটো স্পর্শকের অভিলম্ব এদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস ওয়ান হবে। কারণ লম্ব হওয়ার শর্ত তো আছে এম ওয়ান গুণ এম টু সমান সমান মাইনাস ওয়ান, এম ওয়ান গুণ এম টু সমান সমান মাইনাস ওয়ান। এই যে মাইনাস ওয়ান যদি না হয় তাহলে একে অপরের অভিলম্ব বা স্পর্শক বলা যাবে না। এই আরো শর্ত আছে, সেটা হলো যদি কোনো স্পর্শক, আমি এটা বুঝলাম, যদি কোনো স্পর্শক 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 এক্স অক্ষের সমান্তরাল হয়, সে মনে করেন, আমি নতুন করে লিখছি, যদি কোনো স্পর্শক এটা এরকম দিলাম, এই যে স্পর্শকটা এটা হতে পারে, এইটা হতে পারে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল যদি হয় স্পর্শকটা, তাহলে এই যে সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল হলে এই স্পর্শক কখনোই এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে না। এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করবে, যখন কোণ উৎপন্ন করে তখন এটা 0 ডিগ্রি দ্বারা হয়, অর্থাৎ তখন হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান, যেহেতু আমাদের এম তার মানে কত ট্যান থিটা, অর্থাৎ কি ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান ট্যান 0 ডিগ্রি। তার মানে ট্যান 0 ডিগ্রি যদি হয় তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান 0, অর্থাৎ এক্স অক্ষের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে শর্ত হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান 0। এটা ঠিক একইভাবে যদি স্পর্শক, সে মনে করেন এখানে একটা স্পর্শক আছে, এখানে একটা স্পর্শক আছে, এই স্পর্শকটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বলতে বোঝাচ্ছে যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, অর্থাৎ থিটার জায়গায় হবে 90 ডিগ্রি। তার মানে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ট্যান 90, অর্থাৎ এটা লিখতে পারি ট্যান 90 মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান 1/0। হ্যাঁ, কারণ স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে ঢাল ডি ওয়াই বাই ডি এক্স কে ঢালও বলা হয়, ডি এক্স সমান লিখতে পারি ট্যান 90, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান অসংজ্ঞায়িত, অর্থাৎ 1/0। আমি এটাও লিখতে পারি ডি এক্স বাই ডি ওয়াই সমান সমান 0, এটাও লিখতে পারি, উল্টা দিলে 0 হবে। তাহলে এই গেল হলো যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 0, আর স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে হবে ডি ওয়াই বাই ডি এক্স লিখে 1/0 বা অসংজ্ঞায়িত, অথবা ডি এক্স বাই ডি ওয়াই সমান সমান 0। এগুলি স্পর্শক এবং অভিলম্বের 9H এর সংক্ষিপ্ত বর্ণনা। আমরা এখন তো একটা সমাধান করি। y সমান সমান x minus 1 into x plus 1 into x plus 3, x minus 3 রেখা x অক্ষকে যে বিন্দু ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের
ঢাল কত, ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত বা ঢাল নির্ণয় করা যায়। তাহলে আমাদের এখানে আছে কি y সমান সমান x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এটাকে আমাদের যেহেতু ঢাল চেয়েছে, ঢাল ঢাল অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে dy বাই dx, এইটাই আমাদের শর্ত। আর একটা কথা লেখা আছে, সেটা হলো যে x অক্ষে যে বিন্দু ছেদ করে, আচ্ছা x অক্ষে ছেদ যদি করে একটা বক্ররেখা, সে মনে করেন যে এমন একটা বক্ররেখা হলো, এমন একটা বক্ররেখা হলো, এটা x অক্ষে এই বিন্দু ছেদ করেছে, আবার এই বিন্দু ছেদ করেছে, আবার এই বিন্দু ছেদ করেছে, এই বিন্দু ছেদ করেছে। এই যে বিন্দুতে যে স্পর্শক হবে এরকম এরকম যে স্পর্শক আছে, এই যে স্পর্শক আছে, এই যে স্পর্শক আছে, এই যে স্পর্শক আছে, এই বিন্দুতে যে স্পর্শক যেটা হবে, এই বিন্দুতে এই যে সরল রেখা আছে এর ঢাল দেখাতে হবে, এর ঢাল এর ঢাল এর ঢাল দেখাতে বলা হচ্ছে আমাদের। তাহলে এক্স অক্ষে স্পর্শ করলে আমাদের সবসময় কিন্তু এক্স অক্ষের উপরে একটা কাজ আছে, ওয়াই সমান সমান 0। আমাদের প্রথম কাজ হলো এটাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। আরেকটি কাজ আছে, সেটা হলো এক্স অক্ষে ছেদ করলে আমাদের যেহেতু ওয়াই এর মান 0, ওয়াই এর মানটা 0 আমরা জানি, কিন্তু এক্স এর মানটা জানি না, ওই মানটা বের করতে হবে। তাহলে কি লিখবো, বক্ররেখাটি আগে এটা গুণ করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 3, এটা আমরা গুণ করে নিলাম। এক নম্বর রেখা এক্স অক্ষকে ছেদ করে, অতএব ওয়াই সমান কত হবে আমাদের 0, এক্স অক্ষের ওয়াই সমান 0, ওয়াই এর মান ছেদ হবে কত, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3, এটা সমান 0। অর্থাৎ এক্স ইকুয়াল টু আমাদের আসবে 1 আসবে একটা, আর মাইনাস 1 আসবে একটা, আর একটা 3 আসবে। তাহলে আমার বিন্দুগুলো কি কি আসছে, বিন্দুগুলো আসছে হলো এক্স ওয়াই সমান একটা 1 0, আর একটা মাইনাস 1 0, আর একটা হলো 3 0। এই যে তিনটা বিন্দু আছে, এই যে এই তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দুতে আমাদের ঢাল বের করতে হবে, এই ঢাল বের করতে হবে। তা ঢাল বের করতে হলে আমাদের কাজ হলো এই ওয়াই কে এক্স এর সাপেক্ষে প্রথমে অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে এখন প্রথম থেকে একটু কি করলাম, এই কাজটুকু করলাম হলো যে ওয়াই সমান এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 মানে এক্স মাইনাস 3, এটাকে আবার প্রথমে গুণ করে নিয়েছি। গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, এটা এক্স কিউ মাইনাস এক্স, এক্স এক্স কিউ এক্স গুণ এক্স কিউ, এক্স মাইনাস 1 এক্স মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার হলো মাইনাস 3x স্কোয়ার, আর মাইনাস হচ্ছে প্লাস কি 3, সেই 3 এই। এইবার এটাকে আমরা যেহেতু স্পর্শক এক্স অক্ষকে ছেদ করে, সো এক্স অক্ষের উপরে ওয়াই সমান 0, আর ওয়াই এর মানটা ছিল এটা, আমার এটা দিলেও হতো, কিন্তু পরে আবার এটা রূপান্তর করা লাগবে। এটা এইটা এই তারপর হয়তো এটা সমান 0 হলে এক্স ইকুয়াল টু 1, এটা করলে মাইনাস 1, এটা করলে 3। ঠিক তেমনি এক্স ওয়াই হতে কত হবে 1 0, আর এটা মাইনাস 1 0 আর 3 0। এখন আমাদের স্পর্শকের ঢাল বের করতে হবে, স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল এখন ঢাল ডি ওয়াই বাই ডি এক্স, এর সমান কত হবে, এই যে ডি ডি এক্স অফ, এখানে আছে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 3। তাহলে এটা হবে আমাদের 3x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6x প্লাস 0। তাহলে আমরা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেছি। এখন এই বিন্দুতে বের করতে হবে, অর্থাৎ 1 0 বিন্দুতে ঢাল dy বাই dx, এটা সমান সমান 3 গুণ 1 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6 গুণ 1, অর্থাৎ আছে কত 3 মাইনাস 1 মাইনাস 6, অর্থাৎ 6 1 7 মাইনাস 4। এই যে 3 1 0 বিন্দুতে ঢাল আমাদের বের হয়ে গেল, 1 0 বিন্দুতে ঢাল বের হয়ে গেল। এবার বের করবো মাইনাস 1 0 বিন্দুতে ঢাল, এর পাশে লিখি মাইনাস 1 0 বিন্দুতে ঢাল dy বাই dx সমান আমাদের ছিল 3x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার
-1 -6 ইন্টু -1, অর্থাৎ এটা হচ্ছে 3 হচ্ছে -1 + 6, তাহলে আমাদের এটা হচ্ছে 8। এটা আমাদের সেই ঢালের অ্যান্সার। আরেকটা বিন্দুতে, আরেকটা হচ্ছে 30 বিন্দুতে ঢাল, 30 বিন্দুতে ঢাল dy/dx সমান সমান আসবে আমাদের এখানে মান বসাতে হবে ওই যে 3x², 3 গুণ, যেহেতু 30 বিন্দু x এর মান 3, 3² -1 -6 ইন্টু 3, এদিকে 9, 9 3 9 27 -19, অর্থাৎ আমাদের আসছে 9 9 8 17, 3 6 8 8 19। নয় 28, 8 অ্যান্সার। তাহলে আমাদের যে অন-0 বিন্দুতে প্রথমে ঢাল dy/dx কি ছিল আমাদের 3x² -1 -6x + 0। ঠিক এবারে অন-0 বিন্দুতে ঢাল, এখানে x এর মান 1 বসাবো, আর y এর মান তো 0, y তো নেই এখানে, তাহলে x এর মান 0 বসাচ্ছি, x এর মান 1 বসাচ্ছি, 1 -1 -6 × 1, 6 × 1, তাহলে 3 -7, তাহলে -4 আসছে। ঠিক একইভাবে আমাদের এটা -1 বিন্দুতে ঢাল হবে, x এর মান -1, এখানে -1 হোল স্কয়ার ইন্টু এই যে 6 -1, এদের দিয়ে আমাদের 8 এসছে। ঠিক একইভাবে 30 বিন্দুতে ঢাল dy/dx সমান 3 × 3² -1 আর 6 × 3, তাহলে 27 - 19 সমান 8। y = 2x² + 3x + 5 রেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে যে সে বক্ররেখাটি সে এরকম ধরনের আছে, সে সে, আর এই যে স্পর্শক যাচ্ছে, এই যে স্পর্শক এখানে একটা বিন্দু ছেদ করেছে, একটা বিন্দু ছেদ করেছে, বলা হচ্ছে যে এই সকল বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছে। তা আমরা জানি যে যে সকল বক্ররেখা x অক্ষের সমান্তরাল হবে, x অক্ষের সমান্তরাল হলে যে সকল বক্ররেখা, ওই সকল বক্ররেখার ঢাল dy/dx সমান 0, এটা আমরা জানি। তাহলে আমরা এই dy/dx এর 0 দিয়ে আমরা একটা সমাধান পাবো। এখন আমাদের কাজ হলো যে y সমান 2x² + 3x + 5, এইটার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। করলে কত হবে? dy/dx
সমান সমান এটা হবে আমাদের 4x হবে প্লাস 3, 4x প্লাস 3। স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy বাই dx এটা সমান সমান 0, এটা আমরা জানি। dy বাই dx এর মান কত? 4x প্লাস 3 সমান সমান 0, তাহলে বা x ইকুয়াল টু মাইনাস 3/4। আমার যদি এখানে x এর মান একটি বের হয়, তাহলে অর্থাৎ একটা বিন্দু ছেদ করবে, একটা বিন্দু ছেদ, দুটো বের হলে দুটো বিন্দু ছেদ করতে, তিনটে বের হলে তিনটা বিন্দুতে ছেদ করবে, কিন্তু আমাদের বের হয়েছে একটাতে। x এর মান আমাদের কাজ হলো এই 1 নম্বর বসিয়ে দেওয়া। x এর মান একে বসাই, একে বসালে আমাদের হবে y ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 3/4 প্লাস 3 ইন্টু মাইনাস 3/4, এটা হোল স্কয়ার ছিল, প্লাস 5। এটা ক্যালকুলেট করলে হবে আমাদের 3 3 9, 9 দুগুণে 18/16 মাইনাস 9/4 প্লাস 5। লসাগু করলে একবারে আমাদের আসবে 31/8, একবার আমাদের আসবে 31/8 আসবে। অর্থাৎ অতএব ছেদ বিন্দু এখানে, অতএব xy সমান সমান আমাদের উত্তর হবে মাইনাস 3/4, 31/8, এইটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে বক্ররেখা, যে এই যে বক্ররেখা x অক্ষের বক্ররেখা যে স্পর্শক আছে সেটা x অক্ষের সমান্তরাল যে যে বিন্দুতে আছে সেই সকল বিন্দুর স্থানাঙ্ক চাচ্ছে আমাদের। তাহলে সেই সকল বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমাদের কাজ হলো বক্ররেখা x অক্ষের সমান্তরাল হলে dy বাই dx সমান 0, এটা আমরা জানি। এখন আমাদের কাজ হলো dy বাই dx সমান 0 হতে যেহেতু আমরা মান বসাবো, সুতরাং প্রথম কাজ হলো dy বাই dx এর মান নির্ণয় করা। তা dy বাই dx এর মান নির্ণয় করতে হলে আমাদের এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসছে এটা 4x, এটা প্লাস 3। যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, তাহলে dy বাই dx 0, এখানে মান বসাই দিলাম, dx এর মান মাইনাস 3/4 হয়েছে। এই যে x এর মান মাইনাস 3/4, এটা উক্ত বক্ররেখায় আমাদের বসাইতে হবে। বক্ররেখায় বসাইলে আমরা এই যে 2x এর মান ছিল মাইনাস 3/4, এটা স্কয়ার প্লাস 3 ইন্টু মাইনাস 3/4 5, এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 31/8। অর্থাৎ সেই ছেদবিন্দু যে ছেদ করেছে বা স্পর্শ করেছে সেই বিন্দুটা হবে xy সমান মাইনাস 3/4 আর 31/8। এভাবে আমাদের এই 9H এর স্পর্শক ও অবিলম্বের অঙ্কের প্রত্যেকটি অঙ্কের সমাধান করতে হবে। আমরা আজকে এই পর্যন্ত রাখছি, স্পর্শক অবিলম্বের অঙ্ক এই পর্যন্ত রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে এই স্পর্শক অবিলম্বের বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।